কি কোন নেয়ামত? ইজ আনজাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, যখন তিনি ফিরাউনের লোকদের হাত থেকে তোমাদেরকে মুক্তি দিলেন, যে তোমাদেরকে বড় কষ্টদায়ক অবস্থায় রেখেছিল, যন্ত্রণাদায়ক শাস্তি দিত, তোমাদের ছেলেদেরকে জীবিত রাখতো আর মেয়েদেরকে তারা হত্যা করত। তো এতে তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে স্মরণ করাচ্ছেন মুসা আলাইহিস সালামের ভাষায়। তারপরে এই আয়াত এসেছে। তো বনি ইসরায়েলের প্রতি যে কৃতজ্ঞতা চাওয়া হয়েছে এখানে আমি মনে করি তা হলো আল্লাহ তাআলা যে অসাধারণ রসুল পাঠিয়েছেন, সেই রসুলকে কবুল করার মাধ্যমে তোমরা আল্লাহ দরবারে কৃতজ্ঞ হও। কিন্তু সেই জাতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেনি। এরপরের আয়াতেই এটি যে তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আরও বেশি খোদা তাআলার নিয়ামত তোমরা দেখতে পাবে, আর অকৃতজ্ঞ হলে জেনে রাখো যে আমার শাস্তিও অত্যন্ত কঠোর। তো আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই বিষয়টা গভীরভাবে অবলম্বনের শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, আর মাল্লা ইয়াশকুরিন নাসা লা ইয়াশকুরিল্লাহ। যে খোদা তাআলার, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞ নয়। অর্থাৎ যে কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষের সামনে, সে সত্যিকার অর্থে খোদার সামনে যতই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা আল্লাহ তাআলা কা শুকর হ্যাঁ বলতে থাকুক, সেটি খুব একটা মানে মূল্যায়নের যোগ্য হয় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন খোদার দরবারে তার দেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তার দৈহিক সৌন্দর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা যা দিয়েছেন প্রতিটি জিনিসের জন্য তিনি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। সারা রাত কেঁদে কেঁদে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। হযরত আয়েশার ভাষায় আপনি যেটা শুরুতেই শোনালেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, কাঁদছেন, দোয়া করছেন। আর হাদিসের শব্দ তো যদি আমি শোনাই আপনাদেরকে, হাদিসের শব্দ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে তার দোনো পা ফুলে যেত। তো আরবি শব্দটা আমি দেখতে পাচ্ছি না, এখানে আছে আমার কাছে কোনো জায়গায়, যাই হোক। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে পা ফুলে গেছে, খোদার দরবারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সব যে ত্রুটি বিচ্যুতি আপনার প্রতি আরোপিত হতে পারে সব ক্ষমা করে দিয়েছেন, তারপরও কেন এত দীর্ঘক্ষণ আল্লাহর দরবারে কাকুতি মিনতির প্রয়োজন কি? তিনি বলতেন, আফালা আকুনু আবদান শুকুরা, যে আমি কি আমার আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না তার নিয়ামতের জন্য? তো আরও অনেক এমন উক্তি আছে, যেমন এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ বলেন যে খোদা তাআলা মানুষকে যেই নেয়ামত দান করেন সেই সম্পর্কে ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নেমাতান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কোনো নেয়ামতে ধন্য করেন, ইউহিব্বু আইয়ারা আসারা নেমাতিহি আলাইহি, আল্লাহ তাআলা তার চেহারায়, বান্দার কথায়, বান্দার এক্সপ্রেশনে খোদার সেই নেয়ামতের বহির্প্রকাশ দেখতে চান। এটি আল্লাহ তাআলার রীতি, আল্লাহ পছন্দ করেন। এটি মানুষকে ইবাদত করা শেখায়, এটি মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়, এটি মানুষের সোশ্যাল যে ইকুইলিব্রিয়াম, সোশ্যাল যে ভারসাম্য সেটি বজায় রাখতে সাহায্য করে। যেই সমাজে কৃতজ্ঞতার চেতনাবোধ থাকে না সেই সমাজ থেকে অনেক কিছু হারিয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোখা অনর্থক এই বিষয়ের উপর জোর দেননি, তিনি বিনা কারণে সারা রাত জাগিয়ে জাগিয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেননি। মানুষ তো যতই কৃতজ্ঞতা প্রকাশ করুক, দিন রাত আল্লাহ তাআলার প্রশংসার গান গাইতে গাইতে সে যদি মরেও যায় সেটি শেষ হবে না। কোরআন শরীফে আছে, খোদার নেয়ামত গণনা করা আরম্ভ করো, চেষ্টা করো, কোনোদিন তা গুণে শেষ করতে পারবে না। আমাদের দেহ, আমাদের হাত, আমাদের আঙ্গুল, আমাদের নখ, আমাদের নাক, কান, দাঁত, চুল, প্রতিটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে জীবনের জন্য। সামান্য নখে যদি একটু সমস্যা দেখা দেয় কী অবস্থা হয়? হযরত মুসলিম ইসলাম লিখেছেন যে কারো মুখে যদি ছোট্ট একটা কালো দাগ হয়, সেই দাগ ছড়ানো আরম্ভ করে তার চিন্তার অবস্থা দেখো কতটা উদ্বিগ্ন হয়ে যায়। তো
কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো রোগে আক্রান্ত না হয়, খোদার এই নেয়ামতগুলোর দিকে মানুষের দৃষ্টি যায় না, মানুষ এমন অকৃতজ্ঞ। তো এই অকৃতজ্ঞতার কথা আল্লাহ কোরআন শরীফে অন্যত্রও বলেছেন যে মানুষ আসলেই অকৃতজ্ঞ, খোদার দরবারে সে কৃতজ্ঞতা প্রকাশ করে না। কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন না। তিনি দিন রাত আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। উম্মত চেয়েছেন যে উম্মত যেন এমন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ আসলাম জাযা। মাওলানা সাহেব, খুবই বিস্তারিত এবং একটা খুব তাৎপর্যপূর্ণ একটা আলোচনা আমরা শুনলাম। সত্য সন্ধানের বিষয় নিয়েও আপনি বললেন এবং একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা শিখলাম। আসলামের যে কথা বলছি তার জীবনের ব্যাপারে, যে কৃতজ্ঞতা প্রকাশের কিভাবে করা উচিত, আমরা সেই সুন্নতে আমল করার এখন তৌফিক পেলাম। আল্লাহ তাআলা জাযা দিক সবাইকে, যারা যেভাবে আপনি তুলে ধরলেন, যারা এই কাজের সাথে জড়িত আছেন। এখন একটি